মালিক ইয়াউমিদ্দিন। এই নির্দিষ্ট আয়াতটি সূরা আল ফাতিহার ৪ নম্বর আয়াত। এই আয়াতের মানে কি? এই আয়াতের মানে হলো বিচার দিবসের মালিক, যিনি মালিক থাকবেন আমাদের আখেরাতের। ওই আখেরাতের সব বিচারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবেন। তাহলে কিন্তু হিসাবটা অনেক সহজ। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আখিরাতে আমাদের যিনি বিচারক থাকবেন, তার কাছে কোনো রকমের সাহায্যই পাবো না, কোনো রকমের রহমতের আশাই করতে পারবো না। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু ভয়াবহ মানুষ থাকবে, যাদের এমনই ভয়াবহ পরিণতি হবে যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের বিচারক, উনার রহমত তো আমরা আশা করতেই পারবো না, বরঞ্চ উনি আমাদের বিরুদ্ধে থাকবেন। উনি আমাদের অপোনেন্ট হিসাবে বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবেন এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। শুনেই কেমন ভয় লাগছে না? যার কাছে আমরা হাত তুলছি, যে অস্তিত্বর কাছে আমরা হাত তুলে রহমত চাইছি, সেই আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকেন, তাহলে আখেরাতে আমাদের চাইতে অভাগা আর কেই বা হতে পারে? কিন্তু এমন কিছু মানুষের কথা সহিহ আল বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বর্ণিত। এই নির্দিষ্ট হাদিসটি উনি বর্ণনা করেছেন এবং উনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে উনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে ৩ জন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবেন এবং উনাদের বিরুদ্ধে আল্লাহই অভিযোগ দায়ের করবেন। সেই মানুষগুলোকে, সর্বপ্রথম সেই মানুষগুলোর মধ্যে হলো এমন মানুষ যে আল্লাহর নামে একটা শপথ করে, একটা কোভেনেন্ট বা একটা ওথ নেয় এবং সেটা উনি রাখেন না। সেই ব্যক্তি এই শপথের সম্মান রক্ষা করেন না এবং শপথটি ভেঙে ফেলেন। এরকম মানুষের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দাঁড়িয়ে থাকবেন। এবং দ্বিতীয় ব্যক্তি হলো যে একজন স্বাধীন মানুষকে বেচে দেন এবং বিক্রি করে সেই বিক্রির টাকা উনি খান, উনি ভোগ করেন। এবং তৃতীয় ব্যক্তি হলো এমন এক ব্যক্তি যে একজন মানুষকে কোনো কাজ দেন, কোনো লেবারকে উনি ভাড়া করেন এবং পুরা কাজ করানোর পরে উনাকে সহিভাবে উনার কাজের মূল্য দেন না। এখন যদি আমরা একটা একটা পয়েন্ট করে ভালোভাবে একটু বিবেচনা করে দেখি যে আমরা ভুলেও সেই তালিকায় পড়ে যাচ্ছি কিনা, আমরা অনেকেই কিন্তু ভয় পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরুদ্ধে চলে যাওয়াটা যতটা কঠিন মনে হয়, কিন্তু এই কারণগুলো, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরুদ্ধে চলে যাবেন, সেটা কিন্তু আসলে অনেক সহজ। আমরা সহজেই এই ভুলগুলো করে ফেলি। সর্বপ্রথমটা যদি আমরা দেখতে যাই যে আল্লাহর নামে শপথ করে যখন মানুষ কোনো কাজের মধ্যে ঢোকে, কোনো রকমের কন্ট্রাক্ট করে, কোনো রকমের কাজ করবে, সে এটা প্রমিস করে, সে প্রমিসটা যখন ভেঙে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষিপ্ত হয়ে যান। কারণ আমরা আল্লাহর নামে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে একটা শপথ করেছিলাম। আমাদের বিরুদ্ধে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী চলে যান, আমাদের কি রাতের ঘুম আসবে? আমরা কি শান্তিভাবে থাকতে পারবো এই দেশে? সেখানে আমি যদি একটা প্রধানমন্ত্রীর নামে একটা শপথ করি বাংলাদেশে, তারপরে যদি সেই শপথটা আমি না পালন করি, আমি তো এই দেশে ভয়ে ঘুমাতে পারবো না। এবং প্রতিটা দেশে জিনিসটা তেমন। সেখানে যদি আমি আল্লাহর নামে কোনো শপথ করি, আমরা অনেকেই এটা করে থাকি যে আল্লাহর নামে শপথ করছি, কোনো একটা জায়গায় যে কথা দিচ্ছি, কোনো স্বামী তার স্ত্রীকে পিটাচ্ছেন, তারপরে উনি শ্বশুরবাড়িতে যে আল্লাহর নামে শপথ দিচ্ছেন যে আমি আল্লাহর নামে শপথ করছি, কসম খাচ্ছি, আমি আর কোনোদিন আমার বউকে পিটাবো না। কোনো একটা মানুষ হয়তো খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে গেছেন, সে তার সংসারে এসে বলছেন আমি আল্লাহর নামে কসম খাচ্ছি, আমি আর কোনোদিন এরকম খারাপ কাজ করব না। কেউ হয়তো চুরি করছে, তারপরে তাকে ধরপাকড়াও করার পরে সে বলছে আমি আর কোনোদিন চুরি করব না, আমি আল্লাহর নামে শপথ করছি। কিন্তু পর মুহূর্তেই দেখা যায় একটা স্বামী বাসায় বউকে এনে ঠিক আবার রেগে গিয়ে আবার মারছেন। তারপরে বলছেন যে না আমি রাগের মাথায় করে ফেলেছি। হয়তো আবার পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তারপরে আবার বলছে না আমার ভুল হয়ে গেছে, আমি আবারও ভুল করে ফেলেছি। যেই মানুষটা চুরি না করার শপথ নিয়েছিল সে হয়তো আবারও চুরি করে ফেলছে। এরপরে যদি মনে করেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহ তো নিশ্চিত আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং যারা এই শপথগুলো ভাঙে তারা কিন্তু এটা ভেবেই ভাঙে যে আমি একটু পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চেয়ে নিব। কিন্তু আপনি কি জানেন যে সেই ক্ষমা চাওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা? আমরা যদি ভাবি যে আমরা ক্ষমা চাওয়ার জন্য ওই সময় পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আপাতত এই বিপদটা কেটে যাক, সেটা কিন্তু হবে না।
আমরা হয়তো এখনই একটা অন্যায় করে ফেলেছি, আমরা এখনই একটা খারাপ সম্পর্কে জড়িয়ে গেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা পাওয়ার আগে আমাদের মৃত্যু আমাদের কাছে চলে আসলো। আর জান যখন আমাদের গলা পর্যন্ত পৌঁছে যায়, আমাদের শেষ নিঃশ্বাসটা যখন আমাদের গলা পর্যন্ত পৌঁছে যায়, এরপরে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আমাদের কোনো সুযোগ থাকে না। ফেরাউনও কিন্তু শেষ মুহূর্তে শাহাদাত গ্রহণ করতে চেয়েছিল। সে চেয়েছিল আল্লাহকে রব হিসেবে মানতে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ কিন্তু ফেরাউনের তওবা কবুল করেননি। ওই সময় ফেরাউনকে উনি মুসলিম হিসাবে গ্রহণ করেননি। কারণ ফেরাউনের জান তখন তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাহলে আমরা কিভাবে নিশ্চিত হই যে আমরা এখন একটা আল্লাহর নামে করা শপথ ভেঙে দিলাম এবং বাসায় যেয়ে আবার ঠান্ডা মাথায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, সেই সময়টুকু আমার কাছে আছে? আমি তো বাসায় যেতে যেতেই মারা যেতে পারি। আমি তো বাসায় যেতে যেতেই আমার মৃত্যু মালাকুল মত আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারে। তাই আমরা আল্লাহর নামে কোনো শপথ সহজে করব না। কারণ আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হতেই পারে। কিন্তু আল্লাহর নামে যখন আমরা কোনো শপথ করেই ফেলবো, আমরা কোনো অবস্থাতেই সেটা ভাঙবো না। কারণ একটা মুসলমান, একটা মুমিনের সর্বপ্রথম কিছু কোয়ালিটিস, কিছু গুণের মধ্যে এটা থাকে যে সে যখন কোনো কথা দেয় সে সেই কথাকে রক্ষা করে। মুসলমান হিসাবে আমাদের উপর মানুষের বিশ্বাস থাকা উচিত। আমাদের উপর মানুষ এমন বিশ্বাসে তাকাবে যে এই মুমিন, এ আল্লাহর কাছে মাথা নত করে প্রতিদিন, সে কখনোই মিথ্যা কথা বলতে পারে না। এবং আমরা যখনই কোনো ব্যবসায়িক ট্রানজাকশন করব, আমাদের হাদিসে আছে যে ব্যবসা করার আগে, কোনো রকম ব্যবসায়িক ট্রানজাকশন করার আগে আমরা যেন সেই ব্যবসার সব রকমের শর্তগুলোকে ক্লিয়ার করে নিই। আমরা যেন কোনো শর্তগুলোকে লুকিয়ে না রাখি। আমরা শর্তগুলোকে স্পষ্টভাবে বলে নিব। যেমন কেউ যদি আমাদের জন্য কোনো কাজ করে, সেই কাজের মূল্য কতটুকু হবে। আমরা অনেকেই রিক্সায় উঠি, উঠার সময় ভাড়া ঠিক করে নেই না। রিক্সাওয়ালা ভাইয়াও বলেন, ওঠেন ওঠেন, যা ভালো মনে হয় দিয়ে দিয়েন। কিন্তু দেখা যায় যে নির্দিষ্ট একটা জায়গায় যখন রিক্সাওয়ালা ভাই আমাদের নামিয়ে দিচ্ছেন, এরপরে উনারও ওই ভাড়ায়, নির্দিষ্ট ভাড়ায় পোষাচ্ছে না যেটা আপনি দিচ্ছেন। আবার আপনার কাছে উনি যেটা দাবি করছেন ওটাও আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে। এবং এটার ফলে কি হবে, ওখানে যে আপনাদের উঁচু স্বরে কিছু কথা দেখা যাবে, আদান-প্রদান হবে, আপনাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হবে এবং মাঝে, মাঝে দেখা যায় গালাগালির পর্যায়েও চলে যায়। এটা না করে যখন রিক্শাওয়ালা ভাই আপনাকে বলছেন যে আপনি ভাড়া যেটা ভালো মনে হয় দেন, ওই সময় যদি আপনার রিক্শাওয়ালা ভাইকে থামিয়ে দেন এবং বলেন, "না ভাই, আপনি ভাড়া না বললে আমি উঠতে পারছি না।" তাহলেই কিন্তু এই সমস্যাটা সামনে যেয়ে আর হয় না। আমরা অনেকেই মনে করি যে ছোট, ছোট প্রতিদিনের আমাদের কাজগুলো আমাদের কোনো রকমের ব্যবসায়িক ট্রান্সাকশন এর মধ্যে পড়ে না। কিন্তু এটা কিন্তু ভুল। আপনি যখন একটা রিক্সায় উঠছেন, এটাও কিন্তু একটা ব্যবসায়িক ট্রান্সাকশন। আপনি উনাকে একটা মূল্য দিবেন, এটার জন্য উনি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এটা একটা ওরাল কন্ট্রাক্ট। একটা মুখে, মুখে করা একটা ব্যবসায়িক বোঝাপড়া। কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না। আমরা দেখা যায় তাকে কম ভাড়া দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় রিক্শাওয়ালারাও বেশি ভাড়া অর্জন করার চেষ্টা করে। আমরা এটাকে এড়ানোর জন্য রিক্সায় ওঠার আগেই এটার টাকা ফিক্সড করে নিব। অনেক সময় আমরা বাসায় অনেক কাজের লোককে দিয়ে এক্সট্রা কাজ করাই, অনেক বাড়তি কাজ করাই। যেমন ঈদের আগে আমরা ফ্রিজ পরিষ্কার করাই, আমরা আমাদের ফ্যান পরিষ্কার করাই, আমরা আমাদের বারান্দাগুলো হয়তো ভালোভাবে পরিষ্কার করাই, যেটা হয়তো আমাদের কাজের লোকের কন্ট্রাক্টের মধ্যে নেই। তার সাথে আমরা যে কাজগুলো বলে নিয়েছিলাম সেটার মধ্যে নেই। আমরা কি করি? উনাকে এই টাকার জন্য বাড়তি টাকা না দিয়ে আমরা ঈদের বকশিশ বলে একবারে চালিয়ে দিই। দেখা যায় ঈদের দিন আমরা কিছু বকশিশ দিয়ে দিলাম, তখন এটা বলে চালিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু ঠিক না। উনি কিন্তু ঈদের বকশিশের আশায় এতগুলো কাজ করেননি এবং হয়তো দেখা যাবে আপনি যে বকশিশটা দিচ্ছেন সেটাতে উনার মন ভরছে না। কারণ উনি সারা বছর আপনার কাছে কাজ করে হয়তো একটা কাপড়ের আশা করছেন। তার পাশে এই বাড়তি কাজগুলার বাড়তি কিছু টাকা আশা করছেন। তাই আমরা যখনই উনাদেরকে, কাজের মেয়েদেরকে কোনো বাড়তি কাজ করানোর কথা বলবো, অবশ্যই তার নির্দিষ্ট একটা টাকা আমরা সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি ফ্রিজ পরিষ্কার করাই, আমরা দেখব যে অনলাইনে যদি আমরা অন্য কোথা থেকে ফ্রিজ পরিষ্কার করাতাম সেটা কি পরিমাণ টাকা আমাদেরকে চার্জ করা হতো। আমরা সেটার সমান একটা টাকা উনাকে দিয়ে দিব অথবা কাজের মেয়েটার সাথে কোনো বোঝাপড়া করে নিব। হয়তো বাইরে দেখা যাচ্ছে আমরা কাউকে লোক আনলে ৳১,০০০ লাগতো। আমরা কাজের মেয়েকে আগেই বলে নেব যে, "বাইরে করলে ৳১,০০০ লাগতো। কিন্তু যেহেতু তুমি আমার এখানে কাজ করো আর তুমি অত প্রফেশনাল ভাবে হয়তো কাজটা করতে পারবে না, আমি তোমাকে ৳৫০০ দিব।" কিন্তু এই কাজটার জন্য ১ম এই আমরা বলে নিব। এই কাজটা কিন্তু তার কাজের মধ্যে পড়ে না।
তাই আমরা কাজের আগে কাজের টাকাটা মিটিয়ে নিব, যেন পরে কোনো রকমের ভুল ধারণা না হয়। এবং এই এক্সপ্লেনেশনটা দিতে দিতে কিন্তু আমি ৩ রকমের ব্যক্তি, যে তৃতীয় রকমের ব্যক্তি আল্লাহ যার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে সেটাই কিন্তু পৌঁছে গেছি। তৃতীয় রকমের ব্যক্তি কারা? যারা একটা মানুষকে কোনো কাজের জন্য নির্ধারণ করেন এবং কাজটা পুরো হওয়ার পরে তাকে নির্দিষ্ট সমান টাকা বুঝিয়ে দেন না। এদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দাঁড়িয়ে থাকবেন। ঠিক যেভাবে বললাম যে আমরা কোনো কাজের জন্য, যে অলরেডি দেখা যাচ্ছে আমাদের বাসায় কাজ করছে, তাকে বললাম বাড়তি কাজটা করে নাও, কিন্তু উনি করে দিলেন, তারপরে আমরা সহি পরিমাণ টাকা দিলাম না। আমরা হয়তো আমাদের ফ্যানগুলো মুছিয়ে নিলাম। এতগুলো ৭-৮টা ফ্যান মুছিয়ে দেওয়ার পরে আমি যদি উনাকে মাত্র ৳১০০ হাতে বুঝিয়ে দিই, সেটা কিন্তু আমাদের জন্য ঠিক হবে না। দেখা যাবে উনি এই ৭-৮টা ফ্যান মুছতে ২-৩ ঘন্টা ব্যয় করেছেন। এবং আমরা যদি ঠিকভাবে চিন্তা করি যে প্রতিদিন ২-৩ ঘন্টা আমার বাসায় কাজ করার জন্য উনি কত টাকা পান, আমি লাগলে সেই পরিমাণ টাকা তাকে বুঝিয়ে দিব। কিন্তু কাজ করিয়ে পরে অল্প টাকা উনাকে ধরিয়ে দিব না। কারণ উনার আমার এই বাসার কাজ ছাড়ার কোনো উপায় নেই। কারণ আপনি যদি আজকে উনাকে কম টাকা দেন এবং উনি যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহর কাছে যেয়ে কিন্তু উনি আখিরাতে দাবি করবেন এবং উনি যে মনঃক্ষুণ্ণ হলেন, এটার জন্য কিন্তু আপনার বরকতও কমে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু শুধু আপনার একার না। আল্লাহ সুবহানাহু তাআলা সেই কাজের মেয়েটারও। এবং আপনি হয়তো আল্লাহর কাছে মাফ চেয়েছেন, কিন্তু ওই কাজের মেয়েটা আপনার উপর দাবি ছাড়েনি। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হয়তো মাফ করে দিবেন, কিন্তু আখিরাতে তার দাবির সমান নেকি কিন্তু আপনার তাকে দিয়ে দিতে হবে। এবং আপনি আখিরাতে হয়ে যাবেন এক মিসকিন, যে হয়তো উহুদ পাহাড় সমান কোনো আল্লাহর ইবাদত নিয়ে আল্লাহর সামনে প্রস্তুত হবেন। কিন্তু আপনি যে আরেকজনের হক মেরেছেন, সেই হকটার জন্য আপনার এই উহুদ পাহাড়ের সমান ইবাদত, নেকি সেই মানুষকে দিয়ে দিতে হতে পারে। তাই আমরা এমন দিনে পৌঁছাবো না যে আল্লাহ আমাদের বিরুদ্ধে হয়ে যায়। এবং যদি কোনো মানুষকে আমরা হায়ার করি কোনো কাজের জন্য নির্ধারণ করি, সে পুরা কাজ করার পরে সাথে সাথেই আমরা তাকে তার পারিশ্রমিক দিয়ে দিব। আমাদের ইসলামে আছে, তোমরা শ্রমিকের মাথার ঘাম শুকানোর আগেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমরা তাদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দিব। হ্যাঁ, যাদের সাথে আমাদের মাসিক চুক্তি আছে, যে মাসিক চুক্তি ১ মাস পরে তাকে নির্ধারিত একটা কাজের জন্য টাকা দিব, সেভাবে করে আমরা দিব। কিন্তু যদি এমন কোনো মানুষ হয়, যার সাথে আমার মাসিক চুক্তি নেই, তাকে আমি কোনো বাড়তি কাজ করিয়েছি বা একদিনের জন্য কোনো কাজ করিয়েছি, তাকে সাথে সাথেই তার টাকা পরিশোধ করব। কারণ এমনও তো হতে পারে যে আপনি হয়তো পরের দিন পর্যন্ত বেঁচেই থাকবেন না, যখন আপনি তার টাকা পরিশোধ করতে পারেন। আমরা অনেকেই মনে করি আমরা সারা জীবন বেঁচে থাকবো। তাহলে এটলিস্ট ৬০-৭০ বছর পর্যন্ত বেঁচেই থাকবো। কিন্তু আমাদের মৃত্যু কিন্তু তার চাইতেও আমাদের অনেক কাছে। আমাদের এক নিঃশ্বাস থেকে আরেক নিঃশ্বাসের যতটুকু তফাৎ, হয়তো ততটুকু কাছে। এই নিঃশ্বাসটা ঠিকমতো নিতে পারছি, পরের নিঃশ্বাস যে আমি নিতে পারবো সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। খিজির আলাইহিস সালামের কিন্তু জান কবজ করা হয়েছিল আকাশে। উনি আকাশে যখন আকাশ দেখতে গিয়েছিলেন, উনি যখন বিভিন্ন আসমান ঘুরে বেড়াচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম হয়েছিল যেন আজরাইল আলাইহিস সালাম উনার জানকে সেই মুহূর্তে কবজ করেন। এবং এইজন্যই অনেকে বলে যে খিজির আলাইহিস সালাম মারা যাননি। কিন্তু উনি কিন্তু আসলে মারা গিয়েছেন। কিন্তু উনার জানটা কবজ করা হয়েছিল ৭ আসমানের ভিতরে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম ছিল তাই। উনি যখন পৃথিবী ত্যাগ করছিলেন, উনি কি জানতেন? উনি তো নবী ছিলেন। উনি কি জানতেন যে উনার জানটা আকাশে কবজ করা হবে? উনার জানটা পৃথিবীতেই কবজ করা হবে না? আমরা কেউই কিন্তু জানি না আমাদের জানটা কখন কবজ করা হবে। তাই আমাদের যত দেনা পাওনা আছে, আমরা এখনই সেটা পরিশোধ করে দিব। অনেকেই দেখবেন দেনা পাওনা রেখে ভালো ভালো গহনা কিনে যাচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্টে খেয়ে যাচ্ছে, বিদেশে ট্রিপ নিচ্ছে, হজ উমরাও করে বেড়াচ্ছে। কিন্তু তাদের কিন্তু দেনা পাওনা রয়ে গেছে। এবং যে মানুষের দেনা পাওনা থাকে, তার কিন্তু দেখা যায় যে অনেক রকমের আযাব হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন একটা ব্যক্তির জানাজা পড়ানোর কথা বলা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তার কি কোনো দেনা পাওনা আছে? তখন অন্যরা বলল, হ্যাঁ আছে। তখন উনি বলে দিলেন, "তোমরা তার জানাজা পড়ে নাও, আমাকে ডেকো না।" আমরা কি ভাবতে পারি যে আমাদের রাসূল, আমাদের নবী, যার মন এত নরম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতদেরকে এত ভালোবাসতেন, উনি সেই জানাজা পড়তে না করে দিয়েছেন। এবং শুধু পড়তে না করেননি, উনি সেটার অংশও হবেন না। উনি বলেছেন, "তোমরা পড়ে ফেলো সেই জানাজা, আমাকে ডেকো না।" এরপরে সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন যে, "আমি উনার
দায়ভার নিচ্ছি, ওনার সব ঋণ আমি পরিশোধ করে নিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জানাজার অংশ হলেন। তাহলে আমরা বুঝতেই পারছি ঋণ কিরকম কঠিন জিনিস। এবং আমরা যদি একটা মানুষকে তার পারিশ্রমিক ঠিক সময় না দিই, আমরা কিন্তু তার কাছে ঋণী। তাদের কিন্তু হক আমাদের উপর রয়ে গেল। অনেক স্বামীরা স্ত্রীদেরকে দেনমোহর দিতে চান না। বিয়ের সাথে সাথে তো দেনই না, পরে যখন তালাকও হয় তারপরেও দিতে চান না। এটা কিন্তু আখেরাতে আপনার বিরুদ্ধে দাবি হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার সেই এক্স ওয়াইফ অথবা আপনি যদি নিজের ওয়াইফও হয়ে থাকে, উনি যদি দেনমোহর আপনাকে ক্ষমা না করে থাকে, অ্যাকচুয়ালি ক্ষমা করারও তেমন বিশেষ কোনো অপশন নেই, তারপরেও উনাকে যদি আপনি দাবিটা বুঝিয়ে না দেন, হয়তো আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, আপনি দাবি বুঝিয়ে দিলেন না, আখেরাতে কিন্তু সেই স্ত্রী দাঁড়িয়ে থাকবে এবং আপনাকে সেই দেনমোহরের সমান নেকি কিন্তু দিয়ে দিতে হবে। এবং আমরা হয়তো ভাবছি, হ্যাঁ আমি ১০ লাখ টাকা দেনমোহর, আমি ১০ লাখ নেকি বুঝিয়ে দিব। ওই সময় কিন্তু নেকির হিসাব অন্যভাবে হবে। ৳১ যে একটা নেকি চলে যাবে তা কিন্তু না। হয়তো আমাদের সারা জীবনের নেকিও চলে যেতে পারে। তাই আমরা যেকোনো পারিশ্রমিক হোক, কারো দাবি হোক, কারো কাছে আমরা জোর করে আদায় করে নিয়েছি, দখল করে নিয়েছি এমন কিছু হোক, কোনো রকমের ঋণ হোক, আমরা সাথে সাথেই শোধ করে দিব যেন মৃত্যুর পরে আমাদের বিরুদ্ধে কারো কাছে কোনো দাবি না থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বিরুদ্ধে না চলে যান। এইজন্য আমরা পারিশ্রমিক মানুষের ঠিক সময় দিয়ে দিব এবং আমরা এমন কোনো শপথ করব না যেটা আমরা রক্ষা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এমন কোনোই শপথ আমরা করব না। আর যদি করে ফেলি সেটা মুসলমান হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে এবং আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে চলে না যান, সেই কারণে আমরা অবশ্যই সেই শপথকে পালন করব। এরপরে আসি সেই রকমের ব্যক্তি যার উপর আল্লাহ ক্ষিপ্ত থাকবেন আখেরাতে এবং যার বিরুদ্ধে আল্লাহ দাঁড়িয়ে থাকবেন। সেই রকমের ব্যক্তি হলো তারা যারা একটা স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দেয় এবং সেই বিক্রির মূল্য তারা হজম করে, তারা ভোগ করে। এটার কথা আসলে যদি আজকের যুগে দেখতে যাই, অনেক ট্রাফিকিং এর লোকরা আছে যারা দেখা যায় অনেক মেয়েদেরকে, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে অপহরণ করে এবং তাদেরকে বিভিন্ন অন্য দেশে বা বিভিন্ন রকমের প্রস্টিটিউশনের ব্যবসায় বা কোনো রকমের ভিক্ষুক গ্যাংয়ের কাছে বিক্রি করে দিচ্ছে। সেরকম যদি কোনো রকমের সিচুয়েশন হয়, এরকম অন্যায় যদি কেউ কারো সাথে করে ফেলে, সেই রকমের মানুষের বিরুদ্ধে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দাঁড়িয়ে থাকবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আখিরাতে দাঁড়িয়ে থাকেন, আমাদের রক্ষা করার তো আর কেউ নেই। কারণ ওই দিনকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ক্ষমতা থাকবে আমাদেরকে উদ্ধার করার, আমাদেরকে মাফ করে দেওয়ার। তাছাড়া আপনি যেই পীর, ফকির যাকেই মানেন না কেন, কারো সুপারিশেই কিন্তু আপনি আল্লাহর রহমত অর্জন করতে পারবেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা উনার কাছে কিছু সুপারিশ পাবো। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আখিরাতে আমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু কি আমাদেরকে সুপারিশ করে দিবেন? অবশ্যই দিবেন না। এবং আমরা ভাবছি যে শুধু ট্রাফিকিং এর লোকরাই এটার মধ্যে অন্তর্ভুক্ত, সেটা কিন্তু না। নারী পাচারকারী বা বাচ্চা পাচারকারী গ্যাংই যে এটার মধ্যে আছে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে কিছু গরিব মানুষ একটা কাজ করে, তাদের ছোট ছোট বাচ্চাকে সেই বাচ্চার ইচ্ছার বিরুদ্ধে কারো বাসায় কাজে দিয়ে দেয়। সেই বাচ্চাকে সেখানে অনেক নির্যাতন করা হয়, অনেক দেখা যায় কাজ করানো হয়। ছোট একটা বাচ্চাকে পুরো বাড়ি মোছানো হচ্ছে, বাথরুম পরিষ্কার করানো হচ্ছে, ঘন্টার পর ঘন্টা গা হাত পা টিপানো হচ্ছে। সেইসব বাবা-মাদেরকেও কিন্তু অনেক হিসাব দিতে হবে। কারণ এইসব বাবা-মাই ছোট ছোট বাচ্চাকে তাদের স্বাধীন জীবন থেকে অন্যায়ভাবে আটকিয়ে রেখে একটা বাসায় কাজে দিয়ে দিয়েছে। অনেক সময় দেখা যেতে পারে অনেক লোকেরা আছে, দেখা যায় ভালো ভালো ফ্যামিলিরও অনেক লোকেরা আছে তাদের কন্যা সন্তানকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে একটা হয়তো বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, অথবা অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিচ্ছেন। মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে মেয়েদেরকে কোনো অবস্থাতেই বিয়ে দেওয়া যাবে না। ইসলাম মেয়েদেরকে রাইটস দিয়েছে, অধিকার দিয়েছে নিজের জীবনসঙ্গী চুজ করার। এবং একটা মেয়ের যদি নির্দিষ্টভাবে, প্রকাশ্যভাবে কোনো মত না থাকে, তাহলে তাকে সেই জায়গা বিয়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েদের বিয়ে ঠিক করার সময় উনাদেরকে পাশে ডেকে জিজ্ঞেস করতেন যে উনার মেয়েদের এই নির্দিষ্ট পাত্র পছন্দ কিনা, এবং যদি পছন্দ হয়েছে তবেই উনি বিয়ে দিয়েছেন। আমাদের অনেক বাবা-মারই ধারণা যে তাদের কথা মান্য করে ছেলে-মেয়েদেরকে তাদের ইচ্ছামতো বিয়ে করতে হবে। ইসলাম কিন্তু বাধ্য সন্তানের চাইতে বেশি emphasize করেছে, বেশি জোর দিয়েছে সন্তানদেরকে বাবা-মার উপর সম্মান
দেখানোর জন্য। বাবা মা যে খারাপ কথা বললেও বাবা মাকে সম্মান দেখিয়ে মেনে যেতে হবে। বাবা মা হয়তো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন, কিন্তু বাবা মাকে সম্মান দেখিয়ে স্ত্রীর সম্মান রক্ষা করছেন না, বরঞ্চ স্ত্রীর উপর আরো অত্যাচার চাপিয়ে দিচ্ছেন। তাদের কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় বলেননি যে তোমার বাবা মা অন্যায় বললেও তুমি বাবা মাকে সম্মান করে অন্যায় মেনে যাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ছিলেন, উনি পুরাপুরি উনার বাবার বিরুদ্ধে গিয়েছেন। কারণ উনার বাবা মূর্তি পূজা করতেন, পূজারী ছিলেন। তাই বলে কি ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতে যাবেন না? সেই বাবা মা তো উনার পুরোপুরি বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ইসলাম আমাদেরকে বলে বাবা মার উপর যত্নশীল হওয়ার, উনাদেরকে সম্মান দেখানোর এবং এমন কোনো কথা বাবা মাকে না বলার, এমন কোনো কণ্ঠে না বলার যে উনারা কষ্ট পেয়ে যান। কিন্তু অনেক বাবা মারাই এটাকে অপব্যবহার করেন। অনেকেই বলেন যে তোমরা যদি আমার কথা না শোনো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন না। আমাদের এই ভুল ধারণা ভাঙতে হবে। আমাদের বাবা-মার কথা আমরা অবশ্যই মান্য করব। আর কোনো কথা যদি আমাদের মনে হয় যে এটা উচিত না, এটা ঠিক না, এটা কোনো বিবেক বিবেচনায় ঠিক না, আমরা অবশ্যই উনাদের বিরুদ্ধে যাব। কিন্তু এমন কোনোভাবেই উনাদের সাথে কথা বলব না, এমন কোনো কণ্ঠস্বরে বা এমন কোনো ভাষা ব্যবহার করে যেটাতে উনারা কষ্ট পেয়ে যান। বরঞ্চ উনাদেরকে আমরা বোঝাবো। কোনো স্ত্রীর উপর যদি শাশুড়ি অত্যাচার করছে, অর্থাৎ একটা ছেলের মা যদি তার ওয়াইফের উপর অত্যাচার করছে, এখানে কিন্তু অবশ্যই সে ছেলেকে পদক্ষেপ নিতে হবে। সেই ছেলেকে তার মাকে বোঝাতে হবে যে, "তুমি আমার স্ত্রীর উপর অন্যায় করছো" এবং তখন স্ত্রীর সম্মান এবং স্ত্রীর নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব কিন্তু স্বামীর উপর। উনি যদি আল্লাহর কাছে যেয়ে বলেন, "আমি আমার মায়ের কথা শুনেছি" এটা বলে কিন্তু উনি রক্ষা পাবেন না। সেহেতু আমাদের নির্দিষ্টভাবে যত্নশীল হতে হবে যেন আমরা কারো উপর অন্যায় না করে ফেলি। এবং কোনো বাবা-মা যদি তার মেয়েকে কোনো টাকার বিনিময়ে কোনো জায়গায় বিয়ে দিয়ে থাকেন যেখানে তার স্বাধীনতা আটকে যাচ্ছে, তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে বিয়ে দিয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আখিরাতে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারেন। কারণ আপনি একটা স্বাধীন ব্যক্তি, স্বাধীনতা নষ্ট করছেন এবং সেই স্বাধীনতার বিনিময়ে যেই টাকা আপনি নিয়েছেন সেটা আপনি ভোগ করছেন। আমরা শুধু ভাববো না যে এটা আদি যুগেই হতো যখন স্লেভস ছিল, যখন মানুষের গোলাম থাকতো, তখন কিন্তু না। এখনো যদি আমরা কারো স্বাধীনতা নষ্ট করি এবং সেই স্বাধীনতা বেচে দিয়ে আমরা যদি সেই টাকাকে ভোগ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে থাকবেন। তাই এই ৩ টা কাজ করা থেকে আমরা খুব ভালোভাবে বিরত থাকবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোনোভাবেই আমাদের বিরুদ্ধে না চলে যান, আমরা সর্বোচ্চ চেষ্টা সেটা করব। আর আমরা অতীতে যদি এই ভুলগুলো করে এসে থাকি, আমরা অবশ্যই আল্লাহর কাছে সারাক্ষণই মাফ চাইতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল, ক্ষমাশীল। আমরা নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিবেন। কিন্তু এই ৩ টা কাজ যদি করে আমরা অন্য কারো উপর অন্যায় করে ফেলি, আমরা তার কাছেও কিন্তু মাফ চাইবো। কারণ বান্দা যদি হক না ছেড়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সহজে সেটা মাফ করতে চান না। আমরা অবশ্যই সেইসব ব্যক্তির কাছে মাফ চাইবো। হ্যাঁ, সেইসব ব্যক্তি যদি আমাদেরকে মাফ নাই করেন, আমরা অনেকবার মাফ চাওয়ার পরে মাফ নাই করেন, আমরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো যে, "আল্লাহ আমরা ক্ষমা চেয়েছিলাম।" আমরা যদি কাউকে ঠকিয়ে থাকি, কারো হয়তো পারিশ্রমিক দেইনি, কারো হয়তো টাকা নিয়েছি, সে টাকা পরিশোধ করিনি। হয়তো কোনো শপথ করেছিলাম যেটা আমি রক্ষা করিনি, যেটার জন্য উনার ক্ষতি হয়েছে। আমরা সেই সব ক্ষতিগুলোকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। কারো টাকা নিয়েছি সেটা পরিশোধ করব। কারো হকের টাকা ছিল দেইনি সেটা দিয়ে দিব। কারো পারিশ্রমিক দেইনি সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তারপরেও যদি আমরা ক্ষমা না পাই, তখন হয়তো আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে, "আল্লাহ আমি চেষ্টা করেছিলাম।" কিন্তু সবসময় মনে রাখবেন বান্দা ছেড়ে দিলেও আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। কারণ আল্লাহ শুধু আপনার না, আল্লাহ সবার। এবং মাঝে, মাঝে আমরা হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তারপরেও ভাবছি, "আল্লাহ আমাদের কেন কোনো ক্ষমাই আপনি করছেন না? কেন বিপদ থেকে আল্লাহ আমাদের বের করছেন না?" কারণ হয়তো কোনো বান্দার হক আপনি আটকে রেখেছেন। হয়তো কোনো বান্দার সাথে আপনি অন্যায় করে ফেলেছেন আর সে আপনাকে মাফ করেনি। তাই আল্লাহও কিন্তু আপনাকে মাফ করছেন না। তাই আমরা বান্দার সাথে করা সব রকমের অন্যায়ের ক্ষমা চেয়ে নিব। আমরা সব ক্ষতিপূরণ দিয়ে দিব, সব রকমের টাকা পরিশোধ করব। তারপরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে নিশ্চিত আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ক্ষমা করে দিবেন। না হলে কিন্তু সেই ক্ষমা অর্জন করতে আমাদের অনেক সময় লেগে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক, অনেক, অনেক বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই, অবশ্যই ইনবক্সে জানাবেন। আমি নিশ্চয়ই সেটা শুধরে নিব। আসসালামু আলাইকুম।